যদি ব্যাংকে অফিসার ক্যাশ পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। কোনটি শুদ্ধ বাক্য? এখানে কিন্তু 4টা বাক্য দেওয়া রয়েছে। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি ডিকশনারিতে ওয়ার্ড খোঁজো তবে লুকের পরে আপ বসাও। অর্থাৎ যে সেন্টেন্সগুলো এখানে রয়েছে এইগুলো কিন্তু ডিকশনারিতে ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আর নিয়মটা কি, ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতে হলে লুকের পরে আপ বসাতে হবে। এই যে লুক আপ মানে খোঁজ করা, তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারির ভিতরে আমরা একটা শব্দ খুঁজছি। পরবর্তী প্রশ্ন, ইয়োর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি গ্রহণযোগ্যতা পেতে চাও তবে অ্যাকসেপ্ট এরপরে টু বসাও। তাহলে ইয়োর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি, অর্থাৎ তুমি যে অফারটা করেছো সেটা আমার কাছে গ্রহণযোগ্য। মনে রাখার কৌশল, গ্রহণযোগ্যতা পেতে হলে অ্যাকসেপ্টেবলের পরে টু বসাতে হবে। পরবর্তী প্রশ্ন, ইয়োর কন্ডাক্ট শব্দের অর্থ আচরণ। ইয়োর কন্ডাক্টস অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি ক্ষমা পেতে চাও তবে অ্যাডমিট এরপরে অফ বসাও। তাহলে অ্যাডমিটের পরে কি বসাতে হবে? অফ বসাতে হবে। তাহলে তোমার আচরণ আমার কাছে ক্ষমার যোগ্য নয়, বাক্যটির অর্থ। তাহলে অ্যাডমিট অফ নো এক্সকিউজ, অর্থাৎ ইয়োর কন্ডাক্ট তোমার আচরণ অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, আমার কাছে গ্রহণযোগ্য, ক্ষমার যোগ্য নহে। পরবর্তী প্রশ্ন, দি টিচার সেইড, শিক্ষক বলেছে ড্যাশ আই শ্যাল নট টিচ হিম ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শিখাবো না। এর ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। মনে রাখার কৌশল হচ্ছে, যদি ফিউচার টেন্স পাও তবে সেইডের পরে দ্যাট বসাও ডিরেক্ট করার সময়, ইনডাইরেক্ট করার সময়। তাহলে দি টিচার সেইডের পরে আমরা দ্যাট বসালাম, এখানে আই ছিল, হি বসালাম। আচ্ছা, আমরা কি নিয়ম জানি, যখনই আমরা ইনডাইরেক্ট করব তখন যে সাহায্যকারী ভার্ব থাকে সেটার পাস্ট ফর্ম হবে। তাহলে আয়ের পরিবর্তে আমরা হি বসাইছি, হির সঙ্গে কি বসে? উইল বসে, তাহলে তার পাস্ট ফর্ম কি? উড। তাহলে উড নট টিচ হিম ইংলিশ, সহজেই কিন্তু উত্তর পেয়ে গেলাম। উইথ ওপেন আর্মস এর অর্থ কী? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি কাউকে উষ্ণ সংবর্ধনা জানাতে চাও তবে উইথ ওপেন আর্মস এর সাথে ওয়ার্মলি বসাও। অর্থাৎ উষ্ণ সংবর্ধনা, কেউ আসছে আপনার কাছে, আপনি তাকে একটা সংবর্ধনা জানাচ্ছেন হাসি মুখে, সেটাই আসলে উষ্ণ সংবর্ধনা। এই ওয়ার্মলি অর্থ উষ্ণ সংবর্ধনা, উইথ ওপেন আর্মস অর্থ উষ্ণ সংবর্ধনা। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, ভূপৃষ্ঠে মানে কি? ভূতলে, পৃথিবীতে। আচ্ছা বলেন তো, আমরা পৃথিবীতে তরকারির সাথে সব থেকে বেশি কোন জিনিসটা খাই? আলু খাই। আলু, এই আলু থেকে অ্যালুমিনিয়াম। আমি জাস্ট মনে রাখার কৌশল বললাম। আলু থেকে কি? অ্যালুমিনিয়াম। আপনি যদি মনে রাখতে পারেন, ভূপৃষ্ঠে পৃথিবীতে আমরা তো ভাত বাদে সব থেকে বেশি খাই আলু, এই আলু থেকে অ্যালুমিনিয়াম। তাহলে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? আলু থেকে কি? অ্যালুমিনিয়াম। জাস্ট মনে রাখার কৌশল বললাম। ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, বেনি আশ হোকলা, বর্ণালীতে রং আছে কয়টা? 7টা। এই 7টা রঙের মনে রাখার কৌশল বেনি আশ হোকলা। এই বে থেকে বেগুনি, নি থেকে নীল, এরকম করে এটা আসলে মনে রাখবেন। সবার শেষে আছে লা, বেনিয়াস হোকলা, এই লা থেকে লাল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কমকার প্রথমে রয়েছে কোনটা? বে থেকে বেগুনি আলো। গোধূলির কারণ কি? এই যে এখানে মনে রাখার কৌশল, আলোক তরঙ্গ, অর্থাৎ যখন আলো বিকীর্ণ হয়, আলো যখন ছড়ায় তখন কোনো ক্ষুদ্র কণিকার ওপর পড়লে এটা চারদিকে ছড়ায় পড়ে, এটাকে বলে মূলত বিক্ষেপণ। তো এই গোধূলির কারণ হচ্ছে এই বিক্ষেপণ। নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ ব্রেন বলা হয়? এটার নাম হচ্ছে সিপিইউ। আমরা যে কম্পিউটার ব্যবহার করি সংক্ষেপে, ওইটাকে বলে সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, বাংলায় হচ্ছে কেন্দ্রীয়
মনে রাখার কৌশল, যদি কাউকে গালি দিতে চাও বা তিরস্কার করতে চাও তখন ব্রিং টু বুকের সাথে রিবিউক বসাও। অর্থাৎ এই ব্রিং টু বুক মানে গালমন্দ করা, তিরস্কার করা, রিবিউক মানেও গালমন্দ করা, তিরস্কার করা। তাহলে ব্রিং টু বুকের অর্থ কী পেলাম আমরা? রিবিউক। বেনিফিট এর সিনোনিম কোনটি? মনে রাখার কৌশল, যদি কারো উপকার করতে চাও তবে বেনিফিটের সাথে ফেভার বসাও। বেনিফিটের সাথে উপকার করতে হলে কী বসাতে হবে? ফেভার। তাহলে বেনিফিটের সিনোনিম কী পেলাম? ফেভার পেলাম। এনকাউন্টারের সিনোনিম কোনটি? মনে রাখার কৌশল, যদি কাউকে ক্রস ফায়ারে মারতে চাও তবে এনকাউন্টারের সাথে ব্যাটল বসাও। এই যে এনকাউন্টারের সিনোনিম, তাহলে কী পেলাম আমরা? ব্যাটল পেলাম। আচ্ছা, যদি আপনি ব্যাংকে ক্যাশিয়ার পদে চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশনের থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। যদি সাজেশনের পিডিএফ ফাইল আকারে পেতে চান, পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রি। আপনি চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন, সাজেশনের পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন।